এখানে আজকে ডক্টর হোসেন জিল্লুর রহমান, উনি হচ্ছে পিপিআরসি এবং ব্র্যাকের চেয়ারপারসন, তার উদ্যোগে আজকে যে আবু সাইদ মেডিকেল ক্যাম্প, হেলথ ক্যাম্প আমাদের আজকে উদ্বোধন হলো। এই উদ্বোধনের মধ্যে মেইন টার্গেট ছিল আবু সাইদ যে কারণে, যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আত্মাহুতি দিয়ে দিয়েছেন, তার লক্ষ্য হিসাবে তার বৈষম্য যে বিষয়টা স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবার আলোকে যারা শহরে, বন্দরে বা জেলা শহরে যেতে পারে না, এটা একটা বৈষম্য। যে খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষদের যাতে চিকিৎসা কারণে অনেক সময় অনেক বিপদে পড়ে, তার ফলপ্রকৃতিতে আজকে যে পিপিআরসি এবং ব্র্যাক সেন্টার কর্তৃক আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করছে আজকে এবং কালকে 4 তারিখ এবং 5 তারিখ। সেই ফলশ্রুতি এই ধরনের কার্যক্রম যারা হাত দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং এই মাধ্যমে আমি এলাকাবাসী আবু সাইদের এই এলাকায় যেন আজকে শুধু 4 আর 5 তারিখ না, এটা যেন স্থায়ী একটা ক্যাম্প হিসেবে গড়ে তোলা হয়, সেই দাবি আমি জানাচ্ছি। এই ধরনের সমাজে বিত্তমান যে মানুষগুলো আছে, সেই বিত্তমান মানুষগুলো যেন তারা যেন এই আবু সাইদের এই বৈষম্যমূলক যে ঘটনাগুলো বিভিন্ন ক্ষেত্রে ঘটছে, তার ফলশ্রুতিতে এই ধরনের বিত্তশালী মানুষদেরকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাতে আবু সাইদের এলাকা শুধু না, বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাতে এই ধরনের বৈষম্যের শিকার, বিশেষ করে মেডিকেল ক্যাম্প গড়ে তোলা হয়, তার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আবু সাইদের যে স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার যে সে যেন চিরঞ্জীব হয়ে থাকে মানুষের মাঝে। এই ধরনের ক্যাম্প যাতে সব জায়গায়, যেখানে হেলথ সেবার কোনো কিছুই মানুষ পায় না, সেই সকল জায়গাগুলোতে যদি যাওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে হেলথের যে সেবার যে মানুষজন উপকৃত হয়, যাতে আমাদের এই সারা বাংলাদেশের যে একটা ভালো স্বাস্থ্যসেবামূলক, যেটা আমরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হই, সেটা দূর হবে। পাশাপাশি আমাদের আবু সাইদের যে এই এলাকার একটা স্থায়ী ক্যাম্প গড়ে তোলা হয়, সেটার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি অন্যান্য এলাকায় যাতে এই ধরনের যারা বিত্তশালী মানুষ, তারা যেন এগিয়ে আসে, এটাই আমার আহ্বান। এটা হচ্ছে যারা স্বনামধন্য ডাক্তার বিভিন্ন সেক্টরে, যেমন কার্ডিওলজিস্ট, তারপরে মেডিসিন, তারপরে অন্যান্য সব সেক্টরে যারা বিশেষজ্ঞ, তাদেরকে দিয়ে আমরা এই ক্যাম্প উদ্বোধন করা হলো। পাশাপাশি আমাদের অন্যান্য যে সুবিধাগুলো, এটা আজকে আইডেন্টিফাই হবে, সেই ধরনের প্রচেষ্টা পরবর্তীতে সেই স্পেশালিস্ট ডাক্তারদেরকে নিয়ে আসা হবে। সেটাও একটা কারণ আমাদের আপামর জনসাধারণ গ্রাম অঞ্চলে সাধারণত যে রোগগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়, সেই ধরনের বিশেষজ্ঞ ডাক্তারদেরকেই আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং সেই জন্য আমরা কর্তৃপক্ষকে বলবো তারা যেন সেই ধরনের ডাক্তারদেরকে এখানে নিয়ে আসেন। এটা শুধু আজকের জন্য না, আজকে এবং কালকে না, এখন প্রতি মাসে যতক্ষণ না আমরা স্থায়ী একটা ক্যাম্প বা ক্লিনিক গড়ে না ওঠে। আজকে যে উদ্দেশ্য করা হয়েছে, এর পাশাপাশি আমরা কিন্তু এখানে যা আমাদের হোসেন জিল্লুর রহমান স্যার যারা ব্যাখ্যা করলো, তার অর্থই হচ্ছে এখানকার স্থানীয় মেডিকেল, স্থানীয় প্রশাসন, শুধু ডিসি এবং এসপি সকল স্টেক হোল্ডার যারা আছে এই রংপুর জেলার, সবাইকে এখানে ডাকা হয়েছে। আসলে বৈরিতার জন্য, আবহাওয়া খারাপের জন্য এবং তাদের ব্যস্ততার কারণে আসতে পারেন অনেকেই। আমরা যারা এসেছি আজকে, তারা কালকে আসবে, যেহেতু 2 দিনব্যাপী প্রোগ্রাম। আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলো সব এলাকায় গড়ে তোলা উচিত।